फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल केएसपी लार्निंग। आज আমরা আলোচনা করব দেখো সোয়াপিং অফ টু নাম্বারস উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, মানে দুটো নাম্বারকে সোয়াপ করব উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। শেষের একটা ভেরিয়েবল বাদ দিয়ে শুধুমাত্র দুটো ভেরিয়েবল দিয়েই সোয়াপ করব। তো চলো ধরো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর ইন্ট মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু হচ্ছে। ইন্ট এবি ইন্টিজার টাইপের দুটো ভেরিয়েবল নিয়ে নেবো এ বি। কী প্রিন্ট করাবো না এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। ওকে, তারপর স্ক্যানএপ করাবো, মানে যেটা কম্পিউটার নেবে সেটা কি %d, মানে ইন্টিজার টাইপের জন্য %d আর %d, মানে দুটো ভেরিয়েবল আছে এ আর বি, %d আর %d। তারপরে অ্যাম্পারসাইন্ড এ কমা অ্যাম্পারসাইন্ড বি, তারপরে সেমিকোলন, লাইনটা খাতাম। ওকে, তারপরে দেখো এ ইকুয়াল টু এ প্লাস বি, মানে তারপরে আচ্ছা এটা বোঝাচ্ছি, তার আগে দেখে নাও তোমরা। এ ইকুয়াল টু এ প্লাস বি, বি ইকুয়াল টু এ মাইনাস বি, তারপরে এ ইকুয়াল টু এ মাইনাস বি। এইটা তোমরা করলে তারপর কি করবে, প্রিন্টে কী প্রিন্ট করাবো না আফটার সোয়াপিং, মানে সোয়াপিং করার পরে এ ইকুয়াল টু %d অ্যান্ড বি ইকুয়াল টু %d, তারপরে এ আর বিকে প্রিন্ট করিয়ে দেবো। আমার রিটার্ন 0, যেরকম রিটার্ন 0 লিখে তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, আচ্ছা এইখানটা আমি একটু বোঝাচ্ছি। দেখো এ ইকুয়াল টু এ প্লাস বি, মানে আমি এখানে যদি করি, এখানটা ধরো হচ্ছে একটা এরকম ডাব্বা বানালাম, এটা হচ্ছে কি এ, মানে আচ্ছা এটাতে ধরো 5 আছে, হ্যাঁ, আর এখানে একটা বানালাম, এটা ধরো এ, এটা ধরো বি, এখানে ধরো 3 আছে, ঠিক আছে। আচ্ছা এতে আছে 5, বিতে আছে 3, এটার মানে এটা কি সোয়াপ করতে হবে, ঠিক আছে, মানে এতে আসবে 3, বিতে আসবে 5, এটা কি করে সোয়াপ করবো। দেখো প্রথমে কী লিখেছি, এ ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা এ ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি, মানে 5টা কেটে হয়ে যাবে এ প্লাস বি, মানে 5 আর 3 8 হলো প্রথম লাইনটা। তারপরে লাইনটা বি ইকুয়াল টু এ মাইনাস বি, বি ইকুয়াল টু এ মাইনাস বি, মানে এখন এটা কত আছে 8, আর মাইনাস বি বিতে আছে কত 3, তার মানে এইটা কেটে চলে আসবে কি 5, এখানে 5 হয়ে গেল। তারপরে এ ইকুয়াল টু এ মাইনাস বি, এ ইকুয়াল টু কী হবে, এতে কত আছে 8 আর বিতে এখন কত আছে 5, তাহলে 8 আর 5 বিয়োগ করলে কত হবে 3। দেখো সব চলে এসেছে, এতে ছিল 5, এতে ছিল 3, এখন চলে এসে এতে 3, এতে 5, সব হয়ে গেছে। এই মাঝখানের লজিকটা এটাই লেখা আছে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।